যে সমস্ত শিক্ষার্থীরা পঁয়ত্রিশের দাবিতে 35-এর সপক্ষে যারা বিভিন্ন সময়ে মাঠে ময়দানে রাজপথে আন্দোলন করে যাচ্ছেন, আমাদের এই পেশাজীবীদের আন্দোলনের সাথে আপনাদেরকে একাত্মতা ঘোষণা করার জন্য আগামী 10 তারিখ মানববন্ধনে দলে দলে যোগদান করে আপনাদের অভিমত ব্যক্ত করার জন্য এবং আমাদের প্রাথমিক শিক্ষায় 35,000 আউটসোর্সিং পদ্ধতিতে দপ্তরি সহ আমাদের পূর্ত বিভাগ, সমাজসেবা, রেলওয়ে বিভিন্ন দাউদি দপ্তরগুলোতে আউটসোর্সিংয়ে কর্মরত নিয়োজিতদের জন্য আমরা বলেছি আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে অনতিবিলম্বে তাদেরকে রাজস্ব খাতের আওতায় আনতে হবে। আজকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হলো। এই কর্মসূচির আওতায় আগামী 10 তারিখ সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এর পরের দিন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট 7 দফা দাবির পক্ষে আমরা কিংবা মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে। এর পরের দিন ঢাকা শহরকে 3টা ভাগে বিভক্ত করে আমরা সেখানে আঞ্চলিক সমাবেশের বিষয়টি আমরা নিশ্চিত করেছি। আমরা মিরপুর আগারগাঁও অঞ্চলে একটা সমাবেশ হবে, আমাদের মহাখালী অঞ্চলে একটা সমাবেশ হবে, আমাদের ঢাকার সেগুনবাগিচা অঞ্চলে একটা সমাবেশ হবে। এই সমাবেশ পর্যন্ত যদি কোনো কর্মসূচির চলাকালীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের কাছে কোনো সুবার্তা না আসে, তাহলে আমাদের পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠিন থেকে কঠিন কর্মসূচি আমাদের সরকারি সেক্টর, সরকারি বেসরকারি সেক্টরে আমাদের এই কর্মচারী 7 দফা দাবি আমাদের বাস্তবায়নের জন্য আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের এই কর্মসূচি আমাদের চলমান প্রক্রিয়া চলে যেতে পারে। আমরা এইটুকু আজকের সংবাদ সম্মেলনে আমরা সকলকে আশ্বস্ত করেছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে দপ্তরি কাম প্রহরী অস্থায়ীভাবে কাজ করছে এবং বাংলাদেশ রেলওয়ে তো গেটকিপার সহ অসংখ্য কর্মচারী অস্থায়ীভাবে কাজ করছে, তারা রাজস্ব খাতে যাওয়ার জন্য বা তাদের চাকরি স্থায়ীকরণের জন্য বিভিন্ন সময় তারা আন্দোলন সংগ্রাম করে আসছে, বিভিন্ন দাবি জানিয়েছে। সেক্ষেত্রে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য আপনাদের কোনো দাবি সরকারের কাছে আপনারা জানাচ্ছেন কিনা, আর আপনারা তাদেরকে মানববন্ধনে আহ্বান করবেন কিনা? থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিককে। আপনারা জানেন আমাদের 6 নম্বর দাবি জামাতে আমাদের প্রাথমিক শিক্ষায় 35,000 আউটসোর্সিং পদ্ধতিতে দপ্তরি সহ আমাদের পূর্ত বিভাগ, সমাজসেবা, রেলওয়ে বিভিন্ন দাউদি দপ্তরগুলোতে আউটসোর্সিংয়ে কর্মরত নিয়োজিতদের জন্য আমরা বলেছি আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে অনতিবিলম্বে তাদেরকে রাজস্ব খাতের আওতায় আনতে হবে এবং এই সমস্ত কর্মচারীদেরকে আগামী 10 তারিখে সকলকে তাদের দাবির সপক্ষে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য সশরীরে সবাইকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আমি এখান থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার আরেকটা প্রশ্ন, আপনারা যে 7 দফা দাবি পেশ করেছেন সেখানে দেখা যাচ্ছে যে 7 নম্বর দাবিতে লিখেছেন চাকরিতে প্রবেশের বয়স 35 এবং অবসরোত্তর বয়স 62 বছর আপনারা দাবি করেছেন এবং আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চাকরিতে প্রবেশের বয়স 35 নিয়ে একদল শিক্ষার্থী দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। তাহলে সেই শিক্ষার্থীদেরকে আপনারা এই মানববন্ধনে তাদের দাবির পক্ষে উপস্থাপন করার জন্য আপনারা তাদেরকে ডাকবেন কিনা? ধন্যবাদ। আপনারা দেখেছেন আমাদের 7 নম্বর দাবিতে স্পষ্টভাবে বলা আছে চাকরিতে প্রবেশ। আপনারা জানেন বয়সের আয়ুষ্কাল বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে আমরা যাচাই বাছাই করে গবেষণা করে আমরা যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষা জীবন শেষ করে বের হচ্ছে তাদের বয়স প্রায় শেষ হয়ে যায়। আমরা যাচাই বাছাই করে গবেষণা করে আমরা দেখেছি ছাত্রছাত্রীদের আয়ুষ্কাল যদি 35 না হয় তাহলে এই শিক্ষা জীবন থেকে বের হয়ে তারা চাকরি আর পাচ্ছে না। মাস্টার্স করতে করতে তাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা গবেষণা করে আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের 7 দফা দাবিতে তাদের চাকরিতে প্রবেশের বয়স আমরা 35 সরকারের কাছে দাবি করেছি এবং এটা এখন নয়, আমরা অনেক আগ থেকে এই তাদের চাকরিতে প্রবেশের বয়স আমরা এবং চাকরি থেকে অবসরের বয়স আমরা 62 আমরা দাবি করেছি। আমরা আশা করব সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আন্দোলনরত যে সমস্ত শিক্ষার্থীরা
35-এর দাবিতে 35-এর সপক্ষে যারা বিভিন্ন সময়ে মাঠে ময়দানে রাজপথে আন্দোলন করে যাচ্ছেন, আমাদের এই পেশাজীবীদের আন্দোলনের সাথে আপনাদেরকে একাত্মতা ঘোষণা করার জন্য আগামী 10 তারিখ মানববন্ধনে দলে দলে যোগদান করে আপনাদের অভিমত ব্যক্ত করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। আমাদের সরকারি সেক্টরে যত কর্মচারী আছে, যত দপ্তর অধিদপ্তর পরিদপ্তর আছে, সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সেদিন জুমাবার শুক্রবার আপনারা সবাই সবার অবস্থান থেকে বাসা বাড়িতে না থেকে একটা দিন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাতে চাই, বুঝাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই 7 দফা আমাদের জীবন মরণ, এই 7 দফার পক্ষে সকল সেক্টরের কর্মচারীরা আগামী 10 তারিখ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আপনারা সবাই সমবেত হবেন। আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই অবস্থান দেখে অবস্থান কর্মসূচি, আমাদের মানববন্ধন কর্মসূচির পরপরে যেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে একটা দিক নির্দেশনা যেন আমরা পাই। আমাদের দাবির সপক্ষে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সকল সরকারি সেক্টরের আমরা শিক্ষক কর্মচারী সকলে এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।